ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি অনেক বড় পাপ করে ফেলেছি আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। কিরে মুসা, তুই এত ভোরে এসে কবরস্থানে কান্নাকাটি করেছো? তোর নিকট আসতো তোকে মারা যায়নি? খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমি যে তার সাথে বিরাট অন্যায় করেছি। অন্যায়? কি অন্যায় করছিস তুই? চরম চরম অন্যায়। বোমা, হ্যাঁ বাবা। কাজল এ মাসে টাকা পাঠিয়েছে 1,20,000 টাকা। শোনো, এর মধ্যে থেকে 30,000 টাকা জমিতে সারের জন্য দিয়েছি। আর তুমি তো আমার কাছে টাকা চেয়েছিলে, তোমাকে 20,000 টাকা দেব। আর হেলালের এই মাসের বেতন আর বকেয়া কিছু টাকা আছে, সব মিলিয়ে 10,000, এই টাকাটা দেব, বুঝছো? আচ্ছা বাবা, আপনার হাত খরচের টাকা নিয়েছেন? সেটাকে আমি কখনো নিয়েছি মা? তুমি যদি দাও তারপরে তো আমি খরচ করতে পারবো নাকি? ঠিক আছে বাবা, তাহলে আপনি ওইখান থেকে 5,000 টাকা নিয়ে নিন। 5,000? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাই সই। জি করে বাবা, হ্যাঁ বাবা। এই মাসে যে বাজারটা নেওয়া হয়েছে না, হ্যাঁ সেই টাকাটা দিয়ে দিতাম। হ্যাঁ বাবা, দিয়ে দেন। টাকা যেহেতু আছে, বাকি রেখে লাভ নেই। আর শোন, তুই যা দেখ জমিতে কামড়া লেগেছে, তারা কি করছে দেখ। ঠিক আছে। বোমা, হ্যাঁ বাবা। আমিও একটু ওদিক থেকে ঘুরে আসি, কেমন? আচ্ছা বাবা, সাবধানে যাবেন। সব কিছুই ঠিকঠাক চলছিল। কাজল ভাই বিদেশ থেকে টাকা পাঠাতো, আর সেই টাকায় সংসার চলতো। তার ছেলে বিদেশ যাবার পর কাদের সাহেব মনে করেছিল আমি যদি তার বৌমার সঙ্গে যদি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যাই, আর সেই জন্যে সে আমার খাবারের সঙ্গে যৌন অক্ষমতার ঔষধ মিশিয়ে দিয়েছে। এমনকি আমি যে দোকানে চা খাই, সেই নয়ন ভাই তাকে টাকা দিয়ে আমার চায়ের সঙ্গে সে যৌন নষ্ট করার ঔষধ আমাকে খাইয়েছে। দিনের পর দিন নিজের অজান্তে ওই ঔষধ খেয়ে আজ আমি সব কিছু হারিয়ে ফেলেছি। এদিকে আমার স্ত্রী আমার পাড়ার এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বলল কি যে আমি আর কোনো নারীকে নিয়ে সংসার করতে পারবো না। এখানে তোর তো কোনো দোষ নাই। কিন্তু তাদের পরিবারে যা হয়েছে সব কিছু আমার জন্যই হয়েছে।
কি তোমার খুব খারাপ লাগছে? হ্যাঁ বাবা। জানো বাবা, সেই 10 বছর আগে তোমার শাশুড়ি আমাকে একা করে চলে গেছে। তারপর থেকেই আমি একা। আর তুমি আমারই মতো। তোমার নয়ন 5 বছর যাবৎ বিদেশে। খুব খারাপ লাগছে, তাই না? কেউ জানবে না। এসো, কাছে এসো, বাবা এসো না। ছি 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 ছি, এ আমি কি দেখলাম? ছেলের বউয়ের সঙ্গে শ্বশুর, ছি 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 ছি, এটা পাপ, এটা অন্যায়। আর এই অন্যায় মেনে নেওয়া যাবে না। আমাকে একটা কিছু করতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। এসো। তারপর কি হলো? তারপর ওই গ্রামের কয়েকজন লোকজন ডাকে আনি, তারাই শ্বশুর আর এই বৌমার কুকীর্তি হাতে নাতে ধরে। তারপরেই তো কাদের সাহেব লজ্জায় ঘৃণায় হার্ট অ্যাটাক করে মারা যায়। চায়ে তুই কি মিশেছিলিস? যৌন উত্তেজনার ওষুধ। আর এর জন্যই তো তারা এই শ্বশুর বৌমা মিলে এই সমস্ত কাজে লিপ্ত হয়েছে। শান্ত হ, শান্ত হ তুই। তাহলে তুই এই কবরস্থানে কান্নাকাটি কর। আল্লাহ মহান, সে চাইলে মাফ করে দিতেও পারে। আর তোর যে সমস্যা হয়েছে, এর সমাধানের একটা উপায় আছে, একটা কবিরাজ আছে। তার কাছে গেলে আমার একটা বিশ্বাস, এই সমস্যা তোর সমাধান হয়ে যাবে। তুই আজকেই আমার সাথে যাবি, আর ওষুধ খেলে তুই ভালো হয়ে যাবি। ঠিক আছে, চল। আয়। গোপাল কাকা, গোপাল কাকা আছে? হ্যাঁ, আমি একটা রুগী নিয়ে আসলাম কাকা। হ্যাঁ। এই আমার বন্ধু আচ্ছা নিয়ে আসলাম। সে তো অনেক বড় কাহিনী, একবারে কাজ করতো বুঝছেন। আচ্ছা। তখন বুঝছেন এই অবস্থা। তখন কি ওষুধপাতি খাওয়াছে হ্যাঁ, কিন্তু মস্ত বড় খাম। তার তো জীবনে তাহলে ভালো হওয়া কঠিন। না ডাক্তার জব দিছে একবারে। এরকম কাম মানুষ করলো, কি করবেন? হ্যাঁ? ডাক্তার জব দিছে, এই তো এখন দিশে হারা। কি সমস্যা, মানুষের তো আর ধর্ম নাই। ঠিক বলেছে। হ্যাঁ, তে আপনার কাছে শেষ ভরসা। শেষ ভরসা বটে। আমার কাছে সবগুলি তো লাস্টে আসে, আগে কেউ আসে না, এটাই হলো সমস্যা। তো যাই হোক, ওষুধপাতি আছে, ওষুধপাতি আছে, ভালোও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ওষুধপাতির খাওয়ার নিয়ম টিয়ম তো আলাদা, বুঝা গেল? ও, একটা ওষুধ আমি দিচ্ছি, এই ওষুধটা ওই কাঁচা পেঁয়াজ দিয়া এটা চাবায়া খাবি 1 মাস। আমি বড়ি ওষুধ দিচ্ছি, এটা 1 মাস কাঁচা পেঁয়াজ দিয়া এটা খাবি। আচ্ছা। খাওয়ার পর এটার যখন অ্যাকশন নষ্ট হয়ে যাবি, তারপর আসলে পরে ওর সেক্সের হালুয়া টালুয়া এগুলো ওষুধপাতি দিব। আচ্ছা। আগে এটা নষ্ট করিয়া আর শরীরটা আগে ঠিক করা লাগবে। আচ্ছা। তার কারণ যে বিষগুলা খাওয়াছে, এই বিষগুলোর তো অ্যাকশনগুলো নষ্ট করা লাগবে। নষ্ট না করলে তো আর শরীরে হরমোনও বৃদ্ধি হবে না, রক্তও বৃদ্ধি হবে না, লিভারও ঠিক হবে না, কিডনিও ঠিক হবে না। এখন আর এই বিষ নষ্ট করার আমি ওষুধ দিচ্ছি, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে খাবি। আর একটা হরমোন বড়ি দিচ্ছি, সেটা ওই মতো দিয়ে খাই। আচ্ছা কাকা দেন আপাতত তাহলে 1 মাসের ওষুধ দেন। আচ্ছা ঠিক আছে। এই যে ওষুধগুলা দিচ্ছি, এই ওষুধগুলা সকালে একটা রাতে একটা কাঁচা পেঁয়াজ দিয়া চাবায় খাবি, দিনে 2 বার। দিনে 2 বার, সকালে রাতে? সকালে রাতে। আর এই যে এই বড়িটা দিচ্ছি, এই বড়িটা মধু জোগাড় করে দাও। হ্যাঁ, মধু দিয়া সকালে একটা খাবি, রাতে একটা খাবি। এটা খাইলে পরে আবার হ্যাঁ, এটা
হরমোনও বৃদ্ধি হয়ে যাবে, কিডনিও পরিষ্কার হয়ে যাবে না, ওর ওষুধের অ্যাকশনটাই নষ্ট করে দিবি। দিলে পরে তারপর ওকে এখন সুস্থ করার জন্য আর যৌবন ফিরানোর জন্যে ওর এখন ওষুধ দিব হলো, একটা যাবে 1 কেজি 300 গ্রাম হালুয়া, আর একটা যাবে 1 কেজি হালুয়া। এটা খাইলে পরে ওর যৌবন শক্তি আস্তে আস্তে আবার ফিরে ফিরে আসবে। হ্যাঁ, এইভাবে এর ওষুধটা খেতে হবে 3 মাস যদি জীবনে ভালো হতে চায়। ঠিক আছে কাকা, ঠিক আছে কাকা, তাহলে আসা। আচ্ছা, আয় আয়, দেখছি শোনো না, তুই রোগ ভালো হয়ে যাবে, ঠিক আছে?